হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন প্রায় 9টা বাজতে যায়। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা আমার ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে আমাদের বারান্দার ঘরের রুম। আমার ছেলে এখানে পড়াশোনা করে। আর বইয়ের র্যাকটা, এই যে আলমিরা দেখছো, আলমিরার মধ্যে ঢোকানো হবে বইয়ের র্যাকটা। আপাতত খাটটা একদম উপরের ঘরে নিয়ে যাওয়া হয়েছে, উপরের রুমে। আর জিনিসপত্র দেখতে পাচ্ছ, যত কিছু ছিল আমাদের রুমে, এখানে খাটের উপর থেকে, চেয়ারের থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাখা আছে। আর এই যে ডাইনিংয়ে চলে আসলাম, তোমাদেরকে একটু দেখাই। ডাইনিংয়ের খাটটা এই বারান্দার ঘরেই যাবে আর কি। স্টিলের খাটটা দেখতেই পাচ্ছ। বারান্দার ঘর তো একটু ছোট আছে, স্টিলের খাটটা নিয়ে যাওয়া হবে, যেহেতু উপরের ঘরে কাঠের খাটটা নিয়ে গেছি আর কি। তো আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, সবাই মোটামুটি বাড়িতে ঘরে আছে, এই জন্যই মানে খাটগুলো এই ঘর থেকে ওই ঘর স্থানান্তরিত হবে। জিনিসপত্রগুলো এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে কম বেশি আর কি। তো যাই হোক, আমার হচ্ছে কাজ পরিষ্কার করা, মানে ক্লিন করা আর কি। ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো আর কি। ওরা তো ওদের মতো করে মানে খাট এদিক সেদিক করে নাড়াচাড়া করছে, আমিও তার মধ্যে হেল্প করছি। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি যাচ্ছি হচ্ছে উপরের ঘরে। আমাকে ডাক পড়লো, দেখতে বললো। এই যে উপরের ঘরে খাটটা সেট করছে। আর খাট নিয়ে যেতে খুলে অনেকটাই টাইম লেগেছে, আমার হাজব্যান্ড আছে বলে বা ছিল বলে মানে সুবিধে হয়েছে কাজের আর কি। ওই খাটটা হচ্ছে খুলে টুলে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়। আমার পক্ষে তো সম্ভব হতো না, আমার হাজব্যান্ড ছিল বলে এই খাটটা খুলে নিয়ে গেছে উপরে আর কি। আর ডাইনিংয়ের খাটটা এই বারান্দার ঘরে আসবে, এই জন্যই আমি দেখো এই যে ঝাঁট দিচ্ছি, আগে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর পয়লা বৈশাখ তো আর হাতে গোনা 1-2 দিন বাকি আছে। আর তার আগেই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নও করব। আর জিনিসপত্র দেখবে মাঝে মধ্যে যদি এদিক সেদিক স্থানান্তরিত করা হয়, ঘরটাও বেশ নতুনত্ব লাগে আর ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন পরিষ্কারের পালা। খাট তো উঠেই গেছে উপরে, এখন আমি ঝাঁট টাঁট দিয়ে ধুলো ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। প্রতিদিন তো ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তার মধ্যেও ময়লা তো থাকেই। খাটের তলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো আর প্রতিদিন খাটের নিচে ঢুকে পরিষ্কার করা হয় না। তো যাই হোক, যতটা পারি প্রতিদিন পরিষ্কার করে রাখি। তাও আজকে খাটটা উঠেছে বলে অনেকটাই ময়লাও বেরোলো, আগে ঝাঁট দিয়ে নিয়েছি। আর বালতিতে করে এখন জল নিয়ে এসে একটা গেঞ্জি কাপড় দিয়ে দেখো, আর লাঠি দিয়ে ঘর মুছলে তো হবে না। দীর্ঘদিনের মানে ময়লা তো বসেই আছে খাটের তলায়। আর এই যে দেখো, একদম হাত দিয়ে আজকে মোছামুছি করছি। হাত দিয়ে পরিষ্কার করাই অনেক পরিষ্কার হয় বেশি আর কি, লাঠির থেকে, যেহেতু অনেকটা ময়লা ঘর। আর ঘর পরিষ্কার থাকলে ভালোও লাগে আর কি, কিন্তু জিনিসপত্র থাকলে কিন্তু ময়লা মানে থেকেই থাকে, যতই আমরা ঝাঁট দিই না কেন, তাই না? তো যাই হোক, এখন এই যে ঘরটা মুছে নেব, তারপরে এখানে হচ্ছে স্টিলের খাটটা আনা হবে ডাইনিং থেকে। ডাইনিংয়ের ঘরটা অবশ্যই একটু ফাঁকা হবে আর কি, অনেকটাই গ্যাঞ্জাম হয়ে গেছিলো জিনিসপত্রে। খাটটা এখানে বেরিয়ে আসলে না, ডাইনিংটা অনেকটাই ফাঁকা হবে আর কি। তো এখন দেখো, এই যে মেঝে মুছতে মুছতেই হ্যাঁ দেখো চোখে পড়ে গেল। আর ওই জানলার উপরটা মুছে নিলাম। এখন এই যে র্যাকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বই র্যাক আছে, বই র্যাকটা ওই আলমিরার মধ্যে ঢুকে যাবে আর কি, দিলে জায়গাটা স্পেসটা একটু বড় হবে। এবার খাটটা এবার এখানে আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমি এখানে ঘরটর মুছে রেডি করে নিই। আর ওরা তো ওই ডাইনিংয়ে খাটটাট খুলছে। আমার মেয়ে, ছেলে আর হাজব্যান্ড আছে। ওরা আছে বলে সবাই থাকলে একটু সুবিধে হয় কাজের আর কি। একার পক্ষে আর মানে চাপ পড়ে না, 1-2 জনের পক্ষে। 4 জন আছি বলে একদম মানে কি বলবো, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে আর কি। আমি এদিকে ঘর মোছা, ঘর পরিষ্কার টরিষ্কার করে রাখছি। আর ওরা তার খাট টাট খুলে সব যন্ত্রপাতিগুলো এদিক সেদিক করে নাড়ানাড়ি করে রাখছে। আর আমি মাঝে মধ্যে একটু মোছামুছি করছি আর কি। তো যাই হোক, এখন বারান্দার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন র্যাকটা হচ্ছে আলমিরার ওইখানে ঢুকে যাবে, খাটটা এখন আসবে আর কি বারান্দার ঘরে। এই যে দেখতে পাচ্ছ, ডাইনিংয়ে চলে এসেছি। এবার ডাইনিংয়ের খাটটা দেখতে পাচ্ছ, আমার ছেলে আর আমার হাজব্যান্ড সমস্ত কিছু তুলছি আর কি।
আর তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। বারান্দার ঘর মুছে আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছ স্টিলের খাটটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তার আগে হচ্ছে ওই তোষক ছিল, গদি ছিল, এগুলো তো তুলেছে। তারপরে দেখো প্লাইটা তোলা হচ্ছে আর কি। প্লাইটা ভারীও আছে আর পাতলা কিন্তু ভারী আছে আর কি। আর কি আরশোলা জানো তো বন্ধুরা, কি বলবো। আর খাটের তলা থেকে আরম্ভ করে মানে গদির তলা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যেন ছোটো ছোটো আরশোলা হয়েছে। তো যাই হোক, এখন নাড়াচাড়া করে একটু নিয়ে যাওয়া হবে। তার আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, গদি বলো বা প্লাই বলো এগুলো। আর পরিষ্কার করছি দেখতে পাচ্ছ। আমার হচ্ছে পরিষ্কারের পালা, মানে আমি পরিষ্কার করতে আছি। কি বলো তো, জিনিস তো ওরা তুলছেই, আমি কিন্তু ওই যে ঝুল টুল হয়েছে এগুলো ঝাড়ছি আর কি, ঝাড়ু দিয়ে। আর ছেলে আজকে ভীষণ হেল্প করছে, আর মেয়েও প্রচুর কাজ করেছে আজকে, হাজবেন্ড তো আছেই আর কি। তো ভালো লাগছে বেশ, সবাই মিলে কাজ করলে না বেশ ভালো লাগে, যৌথভাবে কাজ করলে আর কি। কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, একার উপরে আর পরিশ্রমটা মনেই হয় না আর কি একার। তো চলো, এখন ওই যে প্লাইটা একটু মুছে নিচ্ছি আর গদিটাও মুছবো, সবই নিয়ে যাব বারান্দার ঘরে আস্তে আস্তে। দেখো বন্ধুরা, খাট থেকে সমস্ত কিছু খোলা হয়ে গেছে, এখন খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে। আর এই যে দেখো বারান্দার ঘরে এখন চলেও এসেছে খাট, আর অবশ্যই আমার হাজব্যান্ড খাটটা সেট করে দিয়েছে। আর তার উপরে দেখো গদি আর হচ্ছে তোষক সমস্ত কিছু পাতিয়ে দিয়েছে। এখন আমি এই যে আগের বেডশিটটা তো ফেলেই দিয়েছি, মানে ধোয়া কাচা করবো বলে ফেলে দিয়েছি নিচে। আর এখন নতুন করে কাঁচা ধোয়া বেডশিটটা পাতিয়ে দিয়েছিলাম। আর এত পরিশ্রম লাগছিল না সকাল থেকে, উপর নিচ করা, হাঁটাহাঁটি করা, জিনিসপত্র সরানো, পরিষ্কার পরিচ্ছন্ন করাতে ভীষণ মানে ক্লান্ত লাগছিল। একটুখানি বেডশিট নতুন করে বিছানা সেট করা হলো, তো একটু শুয়ে পড়েছিলাম। ছেলেও মানে হঠাৎ করে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম একটু। তো তারপরে দেখো, শুলে তো হবে না, যতই পরিশ্রম হোক না কেন, কাজকর্ম মানে পড়ে থাকলে ঘুমও আসবে না আর শুতেও ইচ্ছে করবে না। তো যাই হোক, এখন চলে এসেছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে দেখো এই খাওয়ার টেবিলটা রেখে দিলাম। আর জায়গাটা অনেকটা স্পেস বড় হয়েছে না, দেখতেই পাচ্ছ। আমি এখন মুছে নিচ্ছি জল কাপড় করে। আর আজকে সমস্ত ঘর আমি হাত দিয়ে মোছামুছি করছি, দেখতে পাচ্ছ। লাঠি ব্যবহার করছি না, কারণ এতটা ময়লা হয়েছে না, লাঠি দিয়ে কিছুতেই পরিষ্কার করা যাবে না।
আমি কিন্তু কাপড় দিয়েই পরিষ্কার করছি, একটা গেঞ্জি কাপড় নিয়েছি, তার মধ্যে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো যাই হোক, আজকে তো রান্না বান্না তো হবেই, খাওয়া দাওয়া তো করবোই দুপুরে। তো এই যে দেখো, পটল আলুর তরকারি, আজকে মাছ টাছ কিছুই রান্না করছি না, অনেকটাই দেরি হয়ে গেছিলো, এই জন্য ভাবলাম একটু নিরামিষ পদ আজকে রান্না করে নিই। পটল আলুর তরকারি করছি, একটু কষা কষা করেছি, প্রায় তরকারিটা হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ডাল করেছি, প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, মসুর ডাল, গাজর আর পেঁপে দিয়ে ডাল করছি আর কি। বেশ, এই ডালটা আমাদের বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে। আর রান্নাও করেছি, ডাল ফোড়নে দেওয়া হয়ে গেছে, ডালটা হয়ে গেলেই তারপরে স্নান টান করে খেতে আসবো আর কি। পুজো আর্চা হয়ে গেছে সকালবেলা, এখন খাওয়া দাওয়া করবো। ভাতও হয়ে গেছে, ডালটা হয়ে গেল, গ্যাসটা অফ করে দিলাম। আর ভাত করে নিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধও দিয়েছি। নিরামিষ মানে তরকারি ভাত থাকলে একটু আলু সিদ্ধ হলে আমাদের বাড়িতে ভালোই খায়, পেঁয়াজ দিয়ে বা লঙ্কা দিয়ে মাখলে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে পাচ্ছ, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখন ভাত বেড়ে দিয়েছি, তরকারি টরকারি সব টেবিলে নিয়ে চলে এসেছি, এক সাইডে এখন টেবিলটা বসছে, খাওয়া দাওয়া করছি আমরা সবাই। বেশ নতুন নতুন লাগছে, নতুনত্ব লাগছে, অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর আজকাল এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আমাকে মনে রেখো, এইভাবে আমার সাথে দেখো। তো চলো, আজকাল ভিডিও আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।